চলো বন্ধুরা, আজকে তোমাদের শেখাবো ম্যাঙ্গো পালপি আইসক্রিম। তো এই আইসক্রিমটা বানানোর জন্য খুব সামান্যই কিছু জিনিস লাগে, আর খুব সহজেই তোমরা বানাতে পারবে। দুটো উপকরণ দিয়েই কিন্তু খুব ন্যাচারাল হোমমেড আইসক্রিম তুমি সহজেই বানাতে পারবে। তো এইটা দেখছো, এটা একটা হুইপ ক্রিম। যে কোনো ব্র্যান্ডেড কোম্পানির ভালো হুইপ ক্রিম তুমি ইউজ করতে পারো, এই কোম্পানিরও ইউজ করতে পারো, বা যে কোনো তোমার কাছে যদি অ্যাভেলেবেল থাকে। তো ওই ক্রিমটাকে প্রথমে কি করবে, হালকা একটু বিট করে নেবে। দেখো, বিটিং করার পর এরকম যেন একটা না বেশি ঘন হবে না বেশি পাতলা হবে, এই পজিশনে তোমাকে ক্রিমটাকে বিট করে নিতে হবে। অতিরিক্ত কেকের মতো ঘন ক্রিম করলে হবে না, আর অতিরিক্ত জলের মতো যেন পাতলা না থাকে। এই দেখো, এই যে ম্যাঙ্গো, এখন তো ম্যাঙ্গো সিজন, ম্যাঙ্গো পাওয়া যাচ্ছে। তো আমি মিক্সার মেশিনে ম্যাঙ্গো পাল্পটাকে বানিয়ে নিয়েছি। এইভাবে ম্যাঙ্গো পাল্প বানিয়ে নেবে। তো আমি অনেকটা আইসক্রিম ঘরের জন্য বানিয়ে রাখছি। ম্যাঙ্গো আইসক্রিম খেতে আমার ভীষণ ভালো লাগে, আর আমার বাড়ির সবাইও খুব ভালোবাসে। এই জন্য আমি বেশি করে বানিয়ে রাখছি। তার মধ্যে কিছুটা পরিমাণ আমি নিয়ে নেবো ক্রিম নিয়ে নেবো, যে ক্রিমটা বানিয়ে রেখেছি, আর ম্যাঙ্গো পাল্প যেটা বানিয়ে রেখেছি, আর ম্যাঙ্গো অ্যারোমাটা সুগন্ধের জন্য নেব। আর তোমরা ওটা অপশনাল না নিলেও চলে। আর ম্যাঙ্গো ক্রাশ, এটাও অপশনাল, এই যে নিতেই হবে, কোনো দরকার নেই। তুমি ক্রিম আর ম্যাঙ্গো একসাথে বিট করেও করে নিতে পারো, বা অ্যারোমা আর ক্রাশটা দিলে টেস্টটা আর একটু বাড়ে। আর তোমার যদি মিষ্টি বেশি পছন্দ হয়, তাহলে তুমি মিল্ক মেড একটুখানি দিয়ে নিতে পারো। তোমার মিষ্টির যতটা তোমার পছন্দ সেই অনুযায়ী মিল্ক মেডটা ইউজ করে, কেন অলরেডি ম্যাঙ্গোটা খুব মিষ্টি, তার মধ্যে ক্রাশটাও দিয়েছি, সেটাও খুব মিষ্টি, প্লাস যে ক্রিমটা থাকে সেটাও মিষ্টি। তো এই জন্য আলাদা করে আমি আর কনডেন্স মিল্ক বা মিঠাই মেড কিছু অ্যাড করিনি। তোমরা চাইলে মিষ্টি ভালো লাগলে আর একটুখানি অ্যাড করে নিতে পারো। তো দুটোকে ভালো করে মিক্স করে নিয়েছি। এইবার মিক্স করার পরে কি করব, এটাকে দেখো, তোমরা যে কোনো একটা কন্টেনার নিয়ে নেবে, ঠিক আছে? তো মিক্স করে এই দেখো, আমি একটা এরকম কন্টেনার নিয়ে নিয়েছি। এই কন্টেনারের মধ্যে রেখে ওপরে একটুখানি ক্রাশ আর ম্যাঙ্গো পাল্প, যেটাকে আমি মিক্সারে বানিয়েছি, সেটা ওপর থেকে এইভাবে ছিটিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ, এইবার এটাকে ওভারনাইট ডিপ ফ্রিজে রাখতে হবে। ওভারনাইট ডিপ ফ্রিজে রাখার পরেই তারপর দেখবে এটা জমে যাবে, একদম প্রপার আইসক্রিমের মতন খেতে পারবে। এর মধ্যে কোনো কেমিক্যাল নেই, কোনো প্রিজারভেটিভ নেই, পুরো ন্যাচারাল হোমমেড